আসছে জুলাইয়ে নিবন্ধন পেতে যাচ্ছে অভ্যুত্থানকারীর শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক বলছেন ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেবে 22 জুনের আগেই। আর নেতারা বলছেন প্রতীক হিসেবে প্রযুক্তি, প্রকৃতি অথবা গ্রামীণ ঐতিহ্যের কোনো একটি বিষয়কে ভাবছেন তারা। রাশেদ আনিসের প্রতিবেদন। ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর মে মাস জুড়ে তৃণমূলে পথসভা, লিফলেট বিতরণ করেছে এনসিপির নেতারা। তারা ভাবছে এতে সাধারণ মানুষের বেশ সাড়া পড়েছে। দল গঠনের অন্যতম আনুষ্ঠানিকতা নির্বাচন কমিশনে নিবন্ধন দেয়া। এনসিপির নেতারা বলছে এ পথে বেশ এগিয়ে গেছে তারা। আমাদের গঠনতন্ত্রের খসড়াটা তৈরি হয়েছে, এটা হয়তো ঈদের পরে আমাদের একটা সাধারণ সভা সেটা উত্থাপন করা হয়েছিল, সেখানে নানান আলোচনা পরামর্শ এসেছে। ঈদের পরে একটা সাধারণ সভা সেটা হয়তো পাস হবে এবং 22 জুনের আমাদের লাস্ট তারিখ নির্বাচন কমিশনে কাগজপত্র জমা দেওয়ার। সেখানে আমরা গঠনতন্ত্র সহ আমাদের যে কমিটি এবং সারা দেশে যে সদস্য সংখ্যা যেটা নির্বাচন কমিশনের চাওয়া অনুযায়ী সেটা আমরা জমা দিলে আমরা আশা করি হয়তো যে আমরা দ্রুতই রেজিস্ট্রেশনটা পাবো। কেমন হবে দলটির গঠনতন্ত্র, প্রতীকই বা কোনটি চূড়ান্ত করা হবে? দলটির শীর্ষ নেতারা বলছেন প্রতীক বাছাইয়ে প্রযুক্তি ও গ্রামীণ ঐতিহ্যকেই ভাবছেন তারা। একই সাথে ব্যক্তি বা পরিবার কেন্দ্রিক নয়, গণতান্ত্রিক কাঠামোয় চলবে এনসিপি। জেলা কমিটির কিছু ক্ষেত্রে দেওয়া বাকি আছে, অফিস নেওয়া বাকি আছে। জেলা কমিটিগুলো এই পর্যায়ে আহ্বায়ক কমিটি হবে। আর আমাদের কেন্দ্রে আমরা আসলে প্রেসিডেন্ট সেক্রেটারি এই ফরম্যাটেই হয়তো যাব। আমার ধারণা আমরা জুলাইয়ের মধ্যে নিবন্ধন পেয়ে যাব। শর্ট লিস্ট করলে 30-40টা প্রতীকে ঘুরে ফিরে আসে, তার মধ্যে আমরা আবার 8-10টাকে শর্ট লিস্ট করেছি আর কি। বাংলাদেশের যে গ্রামীণ আবহাওয়া থেকে শুরু করে প্রকৃতির যে একটি বিষয় সেটাকেও আমরা ভাবার চেষ্টাটা করব। সেই ক্ষেত্রে নেচারটাই আমাদের কাছে প্রাধান্য পাবে। শুরু থেকেই তরুণদের দল হিসেবে এনসিপি সমালোচনা করেন কেউ কেউ। এবার এ থেকে বের হওয়ার রাস্তা খুঁজছে দলটি। নেতারা জানান অভিজ্ঞদের সমন্বয়ে শক্তিশালী উপদেষ্টা পরিষদ থাকবে তাদের। এনসিপি যেহেতু কোনো ব্যক্তি এবং পারিবারিক কোনো দল নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার যাওয়ার জন্য গণতান্ত্রিকভাবে গণঅভ্যুত্থান থেকে গড়ে ওঠা একটি দল। সেই ক্ষেত্রে হলো দেশপ্রেমিক অনেকগুলো মানুষ রয়েছেন যারা দেশের ব্যাকবোন হিসেবে কাজ করে যাচ্ছে। আমরা তাদেরকে রাজনৈতিকভাবে দেশবাসীর সাথে পরিচয় করিয়ে দিব এবং তাদেরকে আমরা উপদেষ্টা মণ্ডলীতে তাদেরকে একীভূত করার প্রচেষ্টা চালাবো এবং সেখানে অনেকের সাথে কথা হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চায় জাতীয় নাগরিক পার্টি। রাশেদ আনিস, ৭১, ঢাকা।